আমার মনে হয় আজকে পাপের প্রায়শ্চিত্ত আছে, বাবার উপর যদি নিজান করে থাকে তাহলে এটাই তারা শাস্তির জায়গায় আজকে নিয়ে আসছে আল্লাহ তাআলা। এটি আমি বিশ্বাস করি মানুষ হিসেবে, মুসলমান হিসেবে। হ্যাঁ, আমি 2020 সালে 20 থেকে 22 বস্তা চাল দিয়েছি, 25 কেজি বস্তা। তারপর সবজি বিতরণ দিতাম, আলু দিতাম। এবং এর আমার আশেপাশে যারা শুনছে যে ব্যানে, এখানে যতগুলো ব্যান থাকতো, অবশেষে যেই ভ্যানগুলো মালামাল বিক্রি করতে পারতো না, আমি 500-600 টাকা দরে কিনে ওদেরকে প্যাকেজে পাঠিয়ে দিতাম যে তোমরা খাওয়া দাওয়া। আচ্ছা, এগুলোর 5টা গাড়ির বিষয়ে আমরা তো দেখি যে নতুন নতুন গাড়ি আসে যায় এবং কিনি। তো 5টা গাড়ি আসছে, এটা ঠিক আছে। আর কিডনির বিষয়টা হলো, এটা হচ্ছে মেডিকেল এবং আপত্তিকর সাবজেক্ট, যেহেতু এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম। আমি যতটুকু জানি যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে আরেকটা 30 মিনিট ফিজারের সময় নেই। এখন সে যদি এই পেশেন্টটাকে গোপনে কোথাও নিয়ে সেই ট্রান্সপ্লান্টেশনের কাজ করে আসে, তাহলে সেটা তো ধরার উপায় থাকে না। এটা ভিতরে অভ্যন্তরীণ বিষয়। এটা সম্পর্কে ভালো জানবেন তার সার্ভিসিং যারা করতো না, ভলান্টিয়ার, তারা। আপনার সাথে একটু কথা বলি। সর্বশেষ আমরা আপনার সাথে সেটি ভালো বলতে পারি যে অভিযুক্ত আসলে আছেন কিনা বা দোষী আমি ছোট্ট করে বলি, যে সমস্ত ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জাতি আজকে জানতে পারছে, যে সমস্ত অভিযোগ আজকে ওনার রিমান্ডের চাওয়া হয়েছে 7 দিনে, আমি মনে করি বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রশাসন ওনার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওনার মতো মিল্টন সমদ্দার বাংলাদেশের দ্বিতীয় কোনো বৃদ্ধাশ্রমের লোক যেন জন্ম না হয়, এবং প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের বিষয়ে আপনাদের মাধ্যমে সরকার যেন সুষ্ঠু তদন্ত করে তাদের কার্যক্রমে রাখে। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনের গ্রুপ অফ কোম্পানি কর্পোরেট ডিরেক্টর হিসেবে আছি। এখন পর্যন্ত তো অসতের জায়গাটাই আমি তাকে চিন্তা করি, কারণ তার শেষে যে রমজান মাসে আমাদের দুটো এলাকার ছেলেকে, নিরীহ ছেলেকে মানে তারা পড়াশোনা করছে, তাদেরকে ঢুকে নিয়ে যেভাবে আগ্রাসনভাবে মারামারি করছে, সেটা তো হতে পারে না। সেই জায়গায় তো আমি সতের জায়গায় দাঁড়া করাতে পারি না। কিছুদিনের মধ্যে বিষয়টা, আমি তো কিছুদিনের সাথে জড়িত না। আমি 2020 সাল থেকে সম্পৃক্ত, মানে কি আসা যাওয়ার সম্পৃক্ত। কিছু লাগলে যদি আমার দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে শুনলে আমি তাদের লোকের মাধ্যমে পাঠিয়ে দিই। আমার কাছে 500 টাকা আসছে, আমি 500 টাকা পাঠাইছি। আমি যেমন একটা বাচ্চা ছিল 2023 সালে দেখতে গেছিলাম, একটা পাগলের বাচ্চা কোলে নিয়েছি, আমি 1000 টাকা দিয়ে দিছি বাচ্চা দুধ কেনার জন্য। কিন্তু এর পরবর্তী কোনো কারণে অকারণে তার ওখানে যাওয়ার আমার মানসিক ইচ্ছা থাকে না, কারণ আগ্রাসন ভাব থাকার কারণে। আপনি যখন কারো বাসায় যাবেন, যাবেন, আপনার তোকে একটা রেসপেক্ট করতে হবে, যে বসেন এক কাপ চা খান। তখন তার প্রফেশনাল যে লাইফ, আনএডুকেট, আমরা ভালো হায়ার এডুকেট পড়াশোনা করছি, সে যদি পা ঝুলিয়ে, তার ওয়াইফ যদি একজন সাধারণ নার্স, পা ঝুলিয়ে কথা বলে এবং আগ্রাসন ভাব দেখায়, অহংকারী বোধটা দেখায়, নৈতিক মূল্যবোধের জায়গাটা যদি দেখায়, তাহলে সেখানে আমাদের যাওয়ার ঘন কোনো প্রয়োজন মনে করি না। আমরা আরেকটি অভিযোগ পেয়েছি, যিনি তার বাড়ি বরিশাল, মূলত তাকে মারধর করার পরে এলাকাবাসী তাকে বিতাড়িত করছে বরিশাল থেকে। এটা কতটুকু সত্য? আচ্ছা, এইটা তো আমরা আপনাকে বলতে চাচ্ছি যে মেরে গুরুদান করা, এই বিষয়টা এমন নাকি? এরকমই হয়। আপনাদের মাধ্যমেই তো মিল্টন সমদ্দারের যে তথ্য, বাড়ির তথ্যগুলো, সমস্ত ব্লগগুলো, কন্টেন্টগুলো এবং নিউজগুলো যখন একত্রে করি, তখন ওদের যে সাক্ষাৎকার, ওদের আত্মীয় স্বজনের সব দেখে আমরা মর্মাহত। যে আমার মনে হয় আজকে পাপের প্রায়শ্চিত্ত আছে, বাবার উপর যদি নিজান করে থাকে তাহলে এটাই তারা শাস্তির জায়গায় আজকে নিয়ে আসছে আল্লাহ তাআলা। এটি আমি বিশ্বাস করি মানুষ হিসেবে, মুসলমান হিসেবে।